হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল, ওয়েলকাম টু অ্যাসপায়ার পিয়ুষ পাঠশালা। তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি প্রত্যেক দিন 10টা করে সেন্টেন্সের একটা যে সিরিজ শুরু করেছি সেটারই কন্টিনিউ করব। ওকে, সেটাকেই আমরা কন্টিনিউ করি। তাহলে দেখো, প্রথমে এখানে কি রয়েছে। প্রথমে বলছে, আমি কি তোমাকে চিনি? ডু আই নো ইউ? তাহলে এইটা সাধারণত কোন টেন্সের মধ্যে পড়ে জানা আছে কারো? কেউ বলতে পারবে? এটা সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। ওকে, ডু আই নো ইউ? তাহলে এরকম ধরনের আরও কী কী প্রশ্ন হতে পারে? তুমি কি চা খেয়েছো? ডু ইউ ড্রিঙ্ক টি? তুমি কি চা খেয়েছো? বা এটাও হতে পারে যে তুমি কি আজ খেলতে তুমি কি ভাবতে দাও আমায় একটু, তুমি কি বই পড়ো? ডু ইউ রিড বুক? ওকে, এখানে কি হচ্ছে, এখানে গ্রামাটিক্যালি যদি আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, এখানে যে জিনিসটা হচ্ছে, 1 মিনিট দাঁড়াও, ওয়েট আ মিনিট, আমাকে স্ট্রোকটা একটু কমাতে দাও। ওকে, এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইউ রিড, তাই তো? ইউ রিড যা, সেরকমই ইউ ডু রিডও একই। এই দুটোর মিনিং একই। অ্যাকচুয়ালি এখানে যে রিডটা রয়েছে সেটা হচ্ছে একটা ভার্ব, এবং এটা হচ্ছে যেহেতু একটা কাজ করা ভার্ব, সেহেতু তার সাথে কি যুক্ত হয়? সবসময় একটা ডু যুক্ত হয়, এবং কোয়েশ্চেন করার সময় এই ডুটা কি হয়ে যায়? এই ডুটা তোমার সাবজেক্টের আগে চলে আসে। এখানে সাবজেক্টে ইউ, তাহলে ইউ এর আগে চলে এসছে। যেমন ডু আই নো ইউ, এখানে ডুটা চলে এসেছে আয়ের আগে, আইটা এখানে সাবজেক্ট। এখানে ডু ইউ, এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, তার আগে চলে এসেছে ডুটা। বোঝা গেছে? এখানে আরও একটা যেটা আমি বলতে চাই তোমাদের, সেটা হচ্ছে যে ডুটা অলওয়েজ তো সাবজেক্টের আগে আসবে, অবশ্যই আসবে, এবং সাবজেক্ট অনুযায়ী কিন্তু ডু অথবা কি হচ্ছে, ডু এর সাথে ইএস যোগ হচ্ছে। ওকে, যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু তার সাথে ডু এর সাথে অলওয়েজ ইএস যোগ হয়। তাহলে তখন কি হয়ে যাবে? ডাজ। ডাজ হি, যেমন হিটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ হি নো ইউ? সে কি তোমাকে জানে বা সে কি তোমাকে চেনে? বোঝা গেছে? ওকে, তাহলে চলো আমরা নেক্সট পেজে চলে যাই। এখানে দেখতে পাচ্ছ যে উড এবং কুড, এখানে আরও উড এবং কুড কখন ব্যবহার করা হয়? যখন না সেন্টেন্সটা ফিউচারে হচ্ছে, ভবিষ্যতের জন্য হচ্ছে, না সেন্টেন্সটা পাস্টের ক্ষেত্রে হচ্ছে, আর না সেন্টেন্সটা প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে। এটা এমন একটা সেন্টেন্স যার হয়তো কোনো বাস্তবতা নেই। তুমি যদি এখানে আসতে পারতে ভালো হতো। দেখো, ভেবে দেখো একটু, এখানে ভালো হতো কথাটা বলছে যে কখন বলছে? কাজটা কি সে চাইলেও করতে পারবে এখন? না সে কাজটা করেছিল, না তার পক্ষে এখন কাজটা করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে উড এবং কুড। এরকম যদি আমি বলি, আমি যদি পাখি হতাম খুব ভালো হতো, কি বলতে পারি আমি? ইট উড বি বেটার ইফ আই উড আ বার্ড। অলরাইট, এখানে কুডও বসাতে পারো। ওকে, সেরকম আমি যদি বলি, সে যদি রাজা হতো খুব ভালো হতো, কি হতে পারে? সে যদি রাজা হতে পারতো খুব ভালো হতো, ইট উড বি বেটার ইফ হি কুড বি কিং। অলরাইট, তাহলে এগুলো হচ্ছে উড এবং কুডের ব্যবহার। ওকে, তাহলে তোমাদের জন্য একটা সেন্টেন্স দিচ্ছি আমি, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, সে যদি রানী হতো দেশের খুব ভালো হতো। সে যদি রানী হতো দেশের খুব ভালো হতো। ওকে, এই সেন্টেন্সটা
কমেন্ট বক্সে লিখবে, সে যদি রানী হতো খুব ভালো হতো, দেশের ভালো হতো, দেশের খুব ভালো হতো। ওকে, চলো নেক্সটে এগিয়ে যাই আমরা। আমি এখানে আরও একটি এক্সাম্পল নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আমি যদি পাখি হতাম। উড আই ওয়্যার আ বার্ড। এখানে আবার দেখো উডের ব্যবহার করা হয়েছে, কারণ এটা হতাম মানে একটা আশাপূর্ণ কথার কথা বলা হচ্ছে, যেগুলো হয়তো হবে না বা হতে পারে না, তো সেখানে কিন্তু আমরা উডটাকে ব্যবহার করছি। উড আই ওয়্যার আ বার্ড। অলরাইট, এখানে খেয়াল করে দেখো আয়ের পর কিন্তু ওয়্যার সাধারণত হয় না। আয়ের পর ওয়্যার হয় না, আই সিঙ্গুলার নাম্বার, তো আয়ের পর সবসময় কিন্তু ওয়াজ হয়, কিন্তু এখানে ওয়্যার হচ্ছে, কারণ হচ্ছে এই সেন্টেন্সটাই হচ্ছে এমন যেখানে আমরা ওয়্যার ব্যবহার করি। ওকে, একটা এমন কথা যেটা হয়তো কোনো দিন পূর্ণ হবে না, সেই সব ক্ষেত্রে যদি আমি মাছি হতাম, উড আই ওয়্যার আ ফ্লাই। যদি আমি ঘোড়া হতাম, উড আই ওয়্যার আ হর্স। অলরাইট, সেই সব ক্ষেত্রে কিন্তু এই ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়ে থাকে। ওকে, চলো নেক্সটে যাই। তোমার সেখানে যাওয়ার দরকার নেই। ইউ নিড নট টু গো দেয়ার। এবার এখানে আমি বলি, সাধারণত তোমরা যারা, আমি ধরে নিচ্ছি তোমরা যারা এটা দেখছো তারা মোটামুটি টেন্সের সম্বন্ধে জানো। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে এই সেন্টেন্সটা কেন এরকমভাবে লিখলাম না। ইউ ডু নট নিড টু গো দেয়ার। তোমার সেখানে যাবার দরকার নেই, এরকমভাবে কেন লিখলাম না? অবশ্যই লিখতে পারো, কোনো অসুবিধে নেই, এই সেন্টেন্সটাও কিন্তু ভুল নয়। কিন্তু এখানে যেটার জন্য এই সেন্টেন্সটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে নিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অলরাইট, অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ডু বা ডাজ ব্যবহার করার প্রয়োজন পড়ে না। ওকে, কেন প্রয়োজন পড়ে না, কী কারণে, এগুলো সম্বন্ধে ডিটেলসে আমরা পরে জানবো। আপাতত এটা জেনে রাখো তুমি যে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে নিডটা অনেক সময় নিডের আগে অনেক সময় ডু বা ডাজ ব্যবহার করা হয়ে থাকে না। অলরাইট, এই যে যেমন এখানে দেখো বলছে তার কি যাবার দরকার রয়েছে। এখানে তোমার একটা এক্সাম্পল যেটা দিয়েছে, তার কি যাবার দরকার রয়েছে, তাহলে আমরা যদি সাধারণত করে থাকি আমরা কি করব, ডাজ হি নিড টু গো। তার কি যাবার দরকার রয়েছে। কিন্তু যখন মডেল অক্সিলারি ভার্ব আসবে তখন এই সেন্টেন্সটাকে যে হিসেবে লেখা যেতে পারে সেটা হচ্ছে নিড হি গো। তার কি যাবার দরকার রয়েছে, নিড হি গো, তার কি যাবার দরকার রয়েছে। ওকে, অলরাইট, চলো আমরা এগুলো নিয়ে পরে ডিটেলসে আলোচনা করব। আর একটু ডিটেলসে বোঝাতে পারলে তোমাদের সুবিধে হবে। তার এটা করার দরকার নেই, হি নিড নট টু ডু দিস। অবশ্যই তোমরা যারা রেগুলার মেথড যেটা জানো, হি ডাজ নট নিড টু ডু দিস, তার এটা করার দরকার নেই। অলরাইট, তোমরা এইভাবে লিখতে পারো, কোনো ব্যাপার নেই, কিন্তু মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে এইভাবে শর্টে লেখা হয়। ওকে, হি নিড নট টু ডু দিস, তার এটা করার দরকার নেই। ওকে, বোঝা গেছে। যেমন তোমাকে বলি রোহিতের চিন্তা করার দরকার নেই, নিডটাকে অক্সিলারি ভার্বের মতো ব্যবহার করা হচ্ছে এখানে, তাহলে কি বলবো, রোহিত নিড প্রয়োজন নেই, নট ওয়ারি। অলরাইট, রোহিত নিড নট ওয়ারি। ওকে, নেক্সটে যাই আমরা। তুমি মিথ্যে কথা বলবে না, ইউ মাস্ট নট টেল আ লাই। তোমার মিথ্যে কথা বলার দরকার নেই বা বলা উচিত নয়। এখানে মাস্টটাকে যদি আমি একটু সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে মাস্টটা সাধারণত ব্যবহার হয়ে থাকে যখন আমরা উচিতের কথা বলি। উচিত
তোমার এটা করা উচিত, তাহলে আমি যদি এটাই ইংলিশে লিখি, তোমার এটা করা উচিত, ইউ মাস্ট ডু দিস। অলরাইট, উচিত কথাটা বোঝানোর ক্ষেত্রে মাস্ট ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি বলি তোমাদের টিচারকে সম্মান করা উচিত, ইউ অল, অবশ্যই যেহেতু করা উচিত, অবশ্যই আমি বলছি অবশ্যই করা উচিত, তাহলে ইউ অল মাস্ট রেসপেক্ট টিচার্স। ওকে, আর একটা কিন্তু অল্টারনেটিভ আসে, মাস্ট তো উচিতের থেকেও বেশি যদি কোনো শব্দ হয় সেটা হবে অবশ্যই। অবশ্যই মানে উচিতের থেকেও এক ধাপ ওপরে গিয়ে অবশ্যই কথাটাতে কিন্তু মাস্ট ব্যবহার করা হচ্ছে। ওকে, কিন্তু উচিতে কিন্তু অনেক সময় শুডও ব্যবহার করা হয়। অলরাইট, অনেক সময় শুডও ব্যবহার করা হয়। যেমন আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার। এখানে কিন্তু আমি মাস্ট ব্যবহার নাও করতে পারি, কারণ অবশ্যই হয়তো না, মানে আমার উচিত যাওয়া, কিন্তু যেটা সে ওটা যে অবশ্যই হতে হবে এখানে বোঝাতে চাইছে না, তাই তো। কিন্তু আমার মা বাবাকে সম্মান করা উচিত, এটা কিন্তু অবশ্যই। ওকে, তো মাস্ট এবং শুড এই দুটো ভীষণ কাছাকাছি মিনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা খেয়াল রাখবে। সময় নষ্ট করো না, ডু নট ওয়েস্ট টাইম। অবশ্যই যখন তোমাকে কেউ আদেশ দিচ্ছে বা কোনো কিছু বোঝানোর চেষ্টা করছে, সবসময় ভার্ব দিয়ে সেই সেন্টেন্সটা শুরু হয়। তোমার জল খাওয়া, ডু নট ওয়েস্ট টাইম, তাহলে এরকম আদেশ সূচক যদি আমি বলি, সেখানে যাও, গো দেয়ার। বসে পড়ো, সিট ডাউন। বোতলটি দাও, গিভ মি বটল। ওকে, এখানে গিভ মানে দেওয়া, গো মানে যাওয়া, সিট মানে বসা, সবগুলোই দেখো একটা করে ভার্ব। এবং আদেশ সূচক বাক্যের ক্ষেত্রে তুমি অর্ডার করছো যেখানে, সেখানে সব সময় ভার্বটাকে আগে রাখতে হবে। জানলাটা বন্ধ করো, এক্ষেত্রে কি বলবে? জানলাটা বন্ধ করো, শাট দি উইন্ডো। ওকে, ফোনটা সুইচ অফ করো, সুইচ অফ দি ফোন। ওকে, তাহলে এই হচ্ছে মেন কয়েকটা বাক্য যেগুলো এখানে আমি আলোচনা করেছি। চলো নেক্সটে যাই। কে এই দায়িত্ব নেবে? হু উইল টেক দিস রেসপন্সিবিলিটি। ও, আর একটা যেটা এর আগেরটাতে আমি বলতে যাচ্ছিলাম দিয়ে ভুলে গেলাম, যে কে এই দায়িত্ব নেবে, হু উইল টেক দিস রেসপন্সিবিলিটি। এই যে হু দেখতে পাচ্ছ, এটাকে WH কোয়েশ্চেন বলা হয়, কারণ WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তাই তো এটাকে WH কোয়েশ্চেন বলা হয়। কেন বলা হয়? কারণ এটার দায়িত্ব কি তুমি শুধু এটার উত্তর কি তুমি কি শুধু হ্যাঁ বা নায়ে দিতে পারবে? কে এই দায়িত্ব নেবে, হু উইল টেক দিস রেসপন্সিবিলিটি? পারবে না। তোমাকে এটার জন্য প্রায় একটা বাক্য বলতে হবে যে না, এই কারণে সে তার দায়িত্ব নেবে না, বা এই সে দায়িত্ব নেবে, তাই তো। তাহলে এগুলোকে WH কোয়েশ্চেন বলা হচ্ছে, যেখানে WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। এবং ডু ইউ নো মি, এখানে কিন্তু দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে না, এগুলোকে ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়। বোঝা গেছে? তাহলে তার বাড়ি কোথায়, এই কথাটা বলার জন্য কি ব্যবহার করা যেতে পারে? তার বাড়ি কোথায়? হোয়ার ডাজ হি লিভ? এখানে দেখো হ্যাঁ বা নায় তো উত্তর দেবো না, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? WH কোয়েশ্চেন। অলরাইট, অলরাইট, চলো, রেসপন্সিবিলিটি মানে কিন্তু দায়িত্ব। নেক্সটের দিকে এগিয়ে যায়। বইটি কবে প্রকাশিত হবে? হোয়েন উইল দ্য বুক বি পাবলিশড? বইটাকে কখন পাবলিশ করা হবে? এটা দেখো, এটা হচ্ছে ভয়েসে রয়েছে, এই টেন্সটা রয়েছে ভয়েসে। কোন ভয়েসে রয়েছে বলতে পারবে? কোন টেন্সের ভয়েসে?
সিম্পল ফিউচার টেন্সের ভয়েসে রয়েছে। অলরাইট, সিম্পল ফিউচার। ওকে, তাহলে এখানে উইলটা চলে আসবে এখানে, দ্য বুক উইল বি পাবলিশড। অ্যান্সারটা যদি আমাকে দিতে হয়, দ্য বুক উইল বি, দ্য বুকটা এখানে কিন্তু সাবজেক্ট। অলরাইট, ওকে, দ্য বুক এবং উইলটা চলে আসবে সাবজেক্টে পরে, দ্য বুক উইল বি পাবলিশড। বোঝা যাচ্ছে? ভেরি গুড। অলরাইট, চলো নেক্সটের দিকে এগিয়ে যাই। তাহলে এটার উত্তর দিতে গেলে এরকম দিতে হবে, দ্য বুক উইল বি পাবলিশড অন 31st জুলাই, 30th জুন। ওকে, এরকম একটা ডেট দিতে হবে, তাই তো? তাহলে অ্যান্সার করার সময় এরকমভাবে অ্যান্সার করতে হয়। চলো নেক্সটে যাই আমরা। ওকে, চলো আমাদের 10টা প্রশ্ন হয়ে গেছে, আমি ভাবলাম আরও রয়েছে বোধহয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। যদি দেখে থাকো এত দূর, যদি তোমাদের একটুও হেল্প হয়ে থাকে, সাবস্ক্রাইব করে নেবে। এবং অনেক কিছু আমার তোমাদেরকে শেখানোর ইচ্ছে রয়েছে। আমি অ্যাজিউম করে নিচ্ছি যারা দেখছো তারা, তাদের বেসটা খুব দুর্বল, তো অনেক কিছু তোমাদের শেখানো হবে, টেন্স, ভয়েস, যেগুলো কিন্তু ভীষণ দরকারি, ন্যারেশন। অলরাইট, কিন্তু তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এগুলো শেখার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। ওকে, আর আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমরা যদি এখানে না বুঝতে পারো, তোমরা আর কোথাও হয়তো বুঝতে পারবে না, কারণ আমি খুব সহজ সরল ভাষাতে টেন্সটা বোঝানোর চেষ্টা করি, এটুকুটা আমি বলতে পারি। ওকে, তো আশা করছি তোমরা আসবে এবং তোমাদের ভালো লাগবে।